সব মুফতি ফেল, সব মুফতি কয় বউ তালাক হয়ে গেছে, নিশ্চিত বউ তালাক হয়ে গেছে। তাহলে কে জানে সে জান্নাতি না জাহান্নামী, তালাক হবে না কি হবে? মাসালা যেতে যেতে ইমামে আজম আবু হানিফার কাছে চলে গেল। ইমাম আজম বলল, ওই লোকটা যে বলেছে এই কথা, তার সাথে আমার চুপে চুপে কথা আছে। সুবহানাল্লাহ বলে। তাকে জিজ্ঞেস করলো, বলো তো দেখি জীবনে কখনো একাকী জিকির করেছ? তোমার চোখ থেকে পানি পড়ছে কিনা? জি হুজুর একবার পড়ছিল। যাও তুমি জান্নাতি। বউ তালাক হয় নাই? সুবহানাল্লাহ বলেন। বউ কি হয় নাই বলেন? আরেক বেটা তার বউরে তালাক দিছে, আমি যদি এমন একটা আবাদত না করি যে আবাদত এই মুহূর্তে পৃথিবীর কেউ করে না, পৃথিবীর কেউ করে না, এমন একটা আবাদত যদি আমি না করি, তাহলে তুমি তালাক। আপনাদের কি খেয়াল, বউ তালাক হবে না হবে না? কেন? দুনিয়ার কেউ না কেউ আবাদত করতেছে, আমি জানি কেমন কেন কেন করে না, বুঝে নাই কথা, তাহলে তো নিশ্চয়ই তালাক। যেতে যেতে মাসালা ইমাম আজম আবু হানিফার কাছে। ইমাম আজম আবু হানিফা বললেন, ওই লোকটারা আমার কাছে নিয়ে আসো। আনছে। তুমি ভিসা লাগাও, ভিসা লাগাও, তুমি উমরার ভিসা লাগাও, আমি উমরার ভিসা লাগাই। লাগাইছে, লাগাইয়া চলে আসছে মক্কা শরীফ। আইসা মক্কা শরীফের যখন মক্কা শরীফের মোতাওয়াল্লির সাথে কথা বললো, ভাই একটা লোকের বউকে বাঁচাবার জন্য 5টা মিনিট বাইতুল্লাহতে তওয়াফ নিষিদ্ধ করো। তওয়াফ কি করো? স্থগিত করো, বন্ধ করো। এলান হয়ে গেছে, আগামী এত তারিখে জোহর থেকে আসর 20 মিনিটের জন্য তওয়াফ নিষিদ্ধ। সারা দুনিয়া স্থগিত। কি হয়ে গেল? তওয়াফ আবার নিষিদ্ধ হয়। যেই এলানটা হয়েছে, ইমাম আজম বলতেছে, তুমি আর আমি আইও, নামো, তুমি নামো, এবার মাতাফে নামো, তুমি তওয়াফ করো। আইও, এবার আইও, তোমার বউ তালাক হয় না। কেমনে? তো এই সময় ইন্ডিয়া কেউ তো অফ করে, অস্ট্রেলিয়া কেউ তো অফ করে। এখন কোন বেটা করছে? শুধু বেটা তুই কর, তফ কর, যাও তফে যাও, তফ করে যাও, বিবিলে বাদ যাও। সুবহানাল্লাহ বলে না? কি লেগে কইতেছি, কি লেগে কইতেছি, কি লেগে কথা আসছে আমার কইতে যে কই যায় আল্লাহ জানে। কি হয়? আরেক বেটা কসম খেয়ে বসছে, আল্লাহর কসম খেয়ে বলি, তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। দেখছেন নি কার বউরে কি কর? চাঁদের চেয়ে সুন্দর না হলে কি? এখন কি হওয়ার কথা? তালাক হওয়ার কথা না? কথা না? কথা। সব মুফতি কয় তালাক হয়ে গেছে। এই তোর বউ কি চাঁদের চেয়ে সুন্দর রে? না, তুই তালাক, বউ তালাক। সবাই কয় তালাক। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে গেল, হুজুর এখন কি করতাম? কি কইছো? আমি বলছি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তালাক। আচ্ছা যাও, তালাক হয় না, বাদ যাও, সোজা বাদ যাও। সুবহানাল্লাহ বলেন। আরে তালাক হয় নাই, বলেন কি হয় নাই? যাও বাদ যাও। সমস্ত ওলামা একরাম সমালোচনা শুরু করছে, কইলোটা কি? আমরা কইলাম তালাক হইলো, আর উনি কই তালাক হইলো। তোকে আল্লাহ তাআলা কি বলেন? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তো মানুষকে চাঁদের চেয়েও সুন্দর করে বানিয়েছি। কি? আমি তো মানুষকে পৃথিবীর সবকিছুতে সুন্দর বানিয়েছি, তো অবশ্যই তার বিবি চাঁদের চেয়ে সুন্দর। কি? তাহলে সুদানের ওই বেডিও চাঁদের চেয়ে সুন্দর। আর সুবহানাল্লাহ কোন। আমি ইনার বাসা যেতেছি, মক্কা শরীফ থেকে গাড়িতে উঠছি, প্রাইভেট গাড়ি, আরে লোকাল গাড়ি। আমার সামনে এক বেডি বসে, বেডি এইভাবে হাতটা ধরে রেখেছে, কি সাথে? হ্যান্ডেলের সাথে। বেডির বোরকার এটা পড়ে গেছে, এটা পড়ে গেছে। এখন বেডির এইটা আর বোরকা একরকম, হুবহু একরকম।
বুঝে নাই কথা কি বলছি বলেন। বেড়ির হাতটার বোরকাটা কি হুবহু একরকম, আমি খেয়ালই করতে পারতেছিলাম না হাত দেখা যায় না বোরকা দেখা যায়। আচ্ছা তো কালো রঙের ডিব্বাটা কি পরিমাণ মাইকছে ওখানে কন্ত, হ্যাঁ ডেকোরেশনটা কি পরিমাণ, কালো রঙের ডেকোরেশন ডেকোরটা কেমন করছে ওই জায়গার মধ্যে। কিন্তু এই বেটি চাঁদের থেকে সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য ফতোয়ায় স্বামীর মধ্যে একটা আশ্চর্য কথা আছে, ফতোয়ায় স্বামীর মধ্যে একটা আশ্চর্য জিনিস আছে। কি জিনিস? আজীব বিষয়, আশ্চর্য বিষয়। কেউ যদি কয় আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কাফের, নাউজুবিল্লাহ বলে। কেউ যদি বলে আমি চাঁদের চেয়ে সুন্দর বিয়ে না করলে আমি কি, এই মাসালাটা কি হবে? কয় পৃথিবীর যে কোনো মহিলাই সে বিয়ে করুক সে কাফের হবে না। কি লেখা? আল্লাহ তাআলার ওই আয়াতে কারিমা, আল্লাহ তাআলার ওই আয়াতে কারিমা। বাহরহাল কেন বললাম কথাগুলো, এত কথা কি লেখা? হ্যাঁ ওটার লগে এটা কি সম্পর্ক? হযরত ইমাম আজম কি জিজ্ঞেস করলেন, তোমার জীবনে জিকির করতে করতে কখনো চোখের পানি আসছে কিনা? কি জিজ্ঞেস কন? হুজুর একবার আসছিল। কয় যাও বিবি তলাক হবে না, যাও। তাইলে মাঝে মাঝে রাতের অন্ধকারে জিকির করা দরকার না দরকার না? দরকার না দরকার না? আপনি বলবেন হুজুর এই ইবাদতগুলোর কথা আপনি ওয়াজ করেন, আমরা তো ওয়াজ করি কুল পাই না, আমিন জোরে করবো না আস্তে করবো? কথা ওয়াজ করি কুল পায় না, আমিন জোরে করবো না আস্তে করবো? ওয়াজ করি কুল পায় না, আমার এগুলো বুঝে ধরে না। কি করছি এটা ওয়াজ করি কুল পায় না। হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবে, এটা ওয়াজ করি কুল পায় না। ওয়াজের বুঝে আর বিষয় নাই। হ্যাঁ ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব্বুল আলামিন বলেন হাবিব রাতে উঠুন, একটু তেলাওয়াত করুন আর একটু জিকির করুন। ওয়াজকুর ইসমা রাব্বিক, একটু জিকির করুন। ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা দ্বারা রব কি বুঝাতে চেয়েছেন আমাদের মতো শুকনো দিলের মানুষগুলো আমরা জীবনেও বুঝবো না। রব যেন বলেন وتبتل إليه تبتيلا أي وتقطع إليه تقطيعا। একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলোকে ছেড়ে দিয়ে, একটু সময়ের জন্য পৃথিবীর সবগুলো বাদ দিয়ে, একটু সময়ের জন্য স্ত্রীর ভালোবাসাকে পিছনে রেখে দাও, একটু সময়ের জন্য ছেলে মেয়ের ভালোবাসা পেছনে রেখে দাও, একটু সময়ের জন্য ব্যবসা বাণিজ্য পেছনে রেখে দাও, একটু সময় তুমি শুধুই আমাকে দিয়ে দাও। কেউ যদি এটা এই আয়াতটার তাফসীর কেউ যদি এক টানা 40 দিন পরে শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। 400 দিন পড়লে শেষ হবে না, 400 দিন। এটা রব কি বুঝাতে চেয়েছে? আমি আজ থেকে 3-4 বছর আগে পড়ছিলাম হারামের এক সফরে, তাফসীর কবির থেকে পড়ছিলাম, আর এবার আমি অসংখ্য কিতাব থেকে পড়ছিলাম। যেটা পাইছি সেটা থেকে পড়ছি, যেটা পাইছি সেটা থেকে পড়ছি। লেকিন আপনাদেরকে বুঝাবার মতো যোগ্যতা আমার কথা। আমরা যা শিখে আসি স্টেজে বসলে সব খায়া ফেলি, ভুলে যাই। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। রব যেন বলেন জিকির করো, একটু জিকির করো। আর জিকিরের সময় সারা দুনিয়ার সব মাখলুকাতকে পেছনে রেখে শুধু আমাকে সামনে রাখো। আমাতে তুমি মিশে যাও, আমাতে মিশে যাও, একাকার হয়ে যাও। সুবহানাল্লাহ বলে যেন এমন হও তুমি আমি হয়ে যাই, আমি তুমি হয়ে যাই, তুমি আমি আমি তুমি, তুমি আমি আমি তুমি। সুবহানাল্লাহ বলে না? কিসের কেমনে বলবে এটা বুঝাবেন কাকে? ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা। এই শব্দ যে কাউকে বুঝাবে না, বুঝেন না মানুষ এখন নাই দুনিয়া। এই মানুষগুলো চলে গেছে, এই মানুষগুলো চলে গেছে। হযরত নানুপুরি কেমনে তাবাত্তুল করছিলেন, কেমনে তাবাত্তুল করছিলেন?
ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। বলেন সবাই, বলেন বলেন বলেন, ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। তুমি না একটু সময়ের জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করে আমার সাথে লো লাগাও, আমার সাথে দিল লাগাও। বলেন আমার সাথে কি লাগাও? আমার সাথে আত্মা লাগাও। হৃদয়ে শুধুই আমাকে রাখো, এভাবে তুমি আমাকে ডাকো যেন শুধুই তুমি আমার, আমি তোমার। বলেন তু মেরা মাই তেরা। বলেন না, তু মেরা মাই তেরা, তুমি আমার আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো একটু সম্পর্ক ছিন্ন করতে পারি না, এখন তো দোকান থেকে একটু সময় বাইর করতে পারি না, এখন তো মাসে একদিন ইসলামী মজলিসে দিতে পারি না, এখন তো মাসে 3টা দিন তাবলীগে দিতে পারি না, প্রতিদিন আধা ঘন্টা তো বের করতে পারি না। রব যেন বলেন তুই অচিরেই কিন্তু আমাকে টাইম দিবি, লেকিন তখন আর আমি নিতাম না। বলেন না, তখন আর আমি কি, তখন কিন্তু আমি আর নিতাম না। কবরে কিন্তু তুই আমারে টাইম দিবি কি, তখন কিন্তু আমি কি, আমি নিতাম না, তখন আমি তোরটা নিব না। বলেন তখন আমি তোরটা কি, আমি তোরটা তখন নিব না। কেমনে বলছে ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। তাবতিলা তাবাত্তুল থেকে মাফউলে মুতলাক, মাফউলে মুতলাকের আকালে মেকদার কদ্দুর, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা 1 জাররা হইলেও হয়। সুবহানাল্লাহ। এখন তো তোর কাছে আমি 1 জাররা চাইতেছি, 1 জাররা চাইতেছি, একটু সময় চাইতেছি, একটু সময়। তুই আমার এখন একটু দিতে পারিস না কি? তুই বাথরুমে দিতে পারিস 3 ঘন্টা। আমাদের মেয়েদের সময় সবচেয়ে কোন জায়গায় বেশি যায়? পাকঘরে এবং ওয়াশরুমে। বলেন